হে গাইস, আজকে তোমাদের সাথে আমি একটা কুকিং রেসিপি শেয়ার করব। দেশি স্টাইল চিলি চিকেন, যেটা মানে রোড সাইডে বা স্ট্রিট স্টাইল যে চিলি চিকেনটা হয় সেটা আমি বাড়িতেই বানাতে পারি, সেটারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই চিকেনগুলো তো ম্যারিনেট করে রাখা আছে, এর মধ্যে ডিম দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, আর স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। তারপর এখানে ভেজিটেবলসগুলো কেটে রাখা আছে, অনিয়ন, ক্যাপসিকাম আর তার সাথে রসুন। প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করো, আমার বাড়ির আশেপাশ দিয়ে অনেক বাইক যাচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে অনেক। তো যাই হোক, আবার রান্নায় ফেরা যাক। তো কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলের সাথে একটুখানি সামান্য মাখন দিলাম, বেশি মাখন দিইনি। তো সাদা তেলের সাথে মাখনটাকে ভালো করে মিক্স করে নিলাম কিছুক্ষণ। তারপর দিলাম এই গার্লিক পেস্টটা, এটা হচ্ছে ডাবরের একটা গার্লিক পেস্ট, এটা কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট না, এটা শুধু গার্লিক পেস্ট। তারপর এই গার্লিক পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করেই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো তারপর এখানে ভাজবো অনেকক্ষণ। চিকেনটা কিন্তু ঠিকমতো ভাজা যদি না হয় তাহলে কিন্তু রান্নাটা ঠিকমতো হবে না। চিকেনটাকে ভালো করে ভাজতে হবে। এখানে দেখছোই যে আমি ভালো মতো ভাজছি এটাকে ম্যারিনেট করার পর। তো তারপর এখানে রেডিশ করে পুরো ভাজতে হবে। আর ডিমটা না, তোমরা চাইলে ডিমটা স্কিপও করতে পারো, বাট আমি ডিম আর কর্নফ্লাওয়ারটা দিই কারণ আরও খুব ভালো টেস্ট আসে। তো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই সেম তেলেই আমি দিয়ে দেবো ভেজিটেবলসগুলো। আমি পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর রসুন কুচিও নিয়েছি। রসুন বাটাটা যেমন আলাদা দিলাম আর রসুন কুচিটা কিন্তু আমি আলাদা দিলাম। তো এটাকেও আমাকে ভালো করে ভাজতে হবে। ভেজিটেবলসটা আরও বেশি ভালো করে ভাজতে হবে, কারণ নাহলে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সেদ্ধ হবে না আর কাঁচা কাঁচা থেকে যাবে। তাই জন্য আমি ভালো করে এটাকে ভেজে নিলাম, ডিপ ফ্রাই করে। তারপর আলাদা একটা ছোট বাটিতে আমি সসটা রেডি করছি। এখানে আমি টমেটো সস নিয়েছি, তার সাথে নিলাম সোয়া সস আর একটু কর্নফ্লাওয়ার। আমি কিন্তু চিলি সস নিইনি, বাট তোমরা যদি চাও তোমরা চিলি সসও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তা আমি চিলি সসটা স্কিপ করে দিয়েছি, এটাতেই ভালো ফ্লেভার চলে আসে। তো এখানে আমি দিয়ে দিলাম সসটা, তারপর তার সাথে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার। আমি বেশি কর্নফ্লাওয়ার দিইনি, কারণ বেশি কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা প্রচণ্ড থকথকে হয়ে যাবে, প্রচণ্ড থিক হয়ে যাবে, তাই জন্য আমি বেশি দিইনি কর্নফ্লাওয়ার। তারপর সামান্য জল দিয়ে এটাকে মিক্স করলাম। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, মানে কর্নফ্লাওয়ারের যাতে কোনো লাম্পস না থাকে, পুরোটা যাতে মিক্স হয়ে যায়। তারপর সসটা এখানে রেডি করে আমি ওই যেই ভাজাটা করলাম ভেজিটেবলসের যে ফ্রাইটা, ওটার মধ্যে সসটা দিয়ে নিলাম। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করছি। এটা ভালো করে মিক্স করলে দেখবে একটা ড্রাই চিলি চিকেনের মতো একটা স্মেল চলে আসবে। ড্রাই চিলি চিকেনে যেরকম একটা স্মেল আসে ওরকম স্মেল চলে এসছে। তো এটাকে ভালো করে সসটাকে আগে মিক্স করে নেব ভেজিটেবলসগুলোর সাথে, যাতে ভেজিটেবলসগুলো পুরো সসে টস্ট থাকে। তারপর আমি চিকেনটা দিয়ে নিলাম আস্তে করে। চিকেনটা দেওয়ার পর চিকেনটা নিয়েও আমি খুব ভালো মতো নাড়াচাড়া করলাম। ভালো করে এটা নাড়তে হবে যাতে চিকেনের ভেতর ভালো মতো সসটা ঢোকে, না হলে কিন্তু হবে না। সসটা না ঢুকলে কিন্তু টেস্টটা হবে না ঠিক মতো। তারপর আমি একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করেছি। তারপর আমি গোলমরিচ দিলাম, গোলমরিচটা কিন্তু মাস্ট, গোলমরিচ দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তারপর দিলাম সামান্য চিনি, চিনিটা দিলেও একটা সুন্দর ফ্লেভার আসে। তোমরা দিয়ে দেখো, যারা চিনি দাও না তারা একবার চিলি চিকেনে চিনি দিয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়। তারপর এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে নিলাম। নুনটা সবাই স্বাদ অনুযায়ী দিও, যার যেরকম টেস্ট। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়ার কারণ আছে, ফার্স্টে দিলে ভাজাটা হয়ে যাওয়ার পর ঝালটা ঠিকমতো হয় না চিলি চিকেনটাতে, তাই জন্য আমি পরে কাঁচা লঙ্কাটাকে কেটে দিলাম আর ভালো করে মিক্স করলাম। এতে কিন্তু ভালো মতো ঝাল 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 হয়ে যায়। তারপর সামান্য সামান্য করে আমি জল দিতে থাকবো, একসাথে জল দেবো না, একটু একটু করে জল দেবো। আর তারপর ভালো মতো নাড়াচাড়া করবো আর কষাবো কিছুক্ষণ। তাহলেই কিন্তু আমাদের দেশি স্ট্রিট স্টাইল চাইনিজ চিলি চিকেন রেডি। এটা কিন্তু তোমরা পরোটা বলো, রুটি বলো, ফ্রাইড রাইস বলো, সব কিছুর সাথে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।